لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترد। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি অন্তর আছি আপনার সাথে। মুসলিম উদ্যোক্তাদের বৈশিষ্ট্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যারা মুসলমান আছেন, যারা মুসলিমরা উদ্যোক্তা হইতে চান, শুধু মুসলিম বললে ভুল হবে, আপনি যে কোনোভাবে যারা উদ্যোক্তা হইতে চান, আমি মূলত আমার ভিডিওর মাধ্যমে এই যে আপনারা দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনর মুহাম্মদ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা এটা লিখেছেন বাংলাদেশের মিরাজ রহমান। এই বইটার আমি পড়েছি আলহামদুলিল্লাহ, বইটা রিভিউ দিচ্ছি না। এই বইটার আলোকে উনি খুব চমৎকারভাবে বর্ণনা করছেন যে মুসলিম উদ্যোক্তা যারা হইতে চান তাদেরকে আসলে কি কি গুণাবলী অর্জন করতে হয় বা তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার মহামূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আচ্ছা, মুসলিম উদ্যোক্তাদের বৈশিষ্ট্যগুলো বলার আগে আমি একটু 1 মিনিট কথা বলে নিই। একটা সময় আমরা জানতাম যে পুরো বিশ্ব মুসলিমরা কি করত? শাসন করত। মুসলমানরা ব্যবসায়ী ছিল। আরব জাতিরা জানেন যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে কি ব্যবসা করেছেন, তাই না? তো আরবরা ব্যবসা বাণিজ্যে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায় সব দিক থেকে একটা সময় পুরো বিশ্বের মধ্যে অন্যতম ছিল এবং তারা শ্রেষ্ঠ জাতি ছিল। কিসের কল্যাণে হইতে পারছিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, আল্লাহ দেখানো পথ অনুসরণ করেই কিন্তু তারা দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদের আবির্ভাব ঘটেছিল। এখন এই সময় এসে মুসলমান উদ্যোক্তা বলেন বা মুসলমান জাতি হিসেবে আমরা আসলে লিডিং পজিশনে বিশ্বে নাই, কিন্তু আমরা যদি লিডিং পজিশনে যাইতে চাই তাহলে সেই যে আদর্শ, নবীর যে আদর্শ, নবী যেভাবে আমাদের বলে গেছেন সেই সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের উদ্যোক্তা জীবন যদি সেভাবে সাজাইতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দূর আগাই যাইতে পারবো। দেখুন, একটা সময় এদেশে ইংরেজরা যখন শাসনে আসলো, বলা হয় যে প্রায় 18 দশকে ইংরেজরা এদেশে আসা শুরু করলো। আসার পরে আস্তে আস্তে এদেশে তারা ব্যবসার নামে এই যে ভারতীয় উপমহাদেশ, পুরো ভারতীয় উপমহাদেশে তারা কি ব্যবসা করতে করতে তারা শাসনের নামে শোষণ করতেছিল। এখন তারা কিন্তু ব্যবসার জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসলো। আসার পর এইখানকার স্থানীয় ভারতীয় উপমহাদেশের যারা স্থানীয় ছিল তাদেরকে তারা বলল যে তোমরা ব্যবসা করবা কেন? তোমরা করবা চাকুরি, তোমরা করবা চাকুরি করবা, তোমরা এসি রুমে বসে থাকবা, টাই পরবা, ভালো জামা পরবা, প্যান্ট পরবা, বসে বসে আমরা যে ব্যবসা করবো সে ব্যবসার হিসাব করবা। এত প্যারা নিয়োগ দরকার আছে? ব্যবসার জিনিস হচ্ছে কঠিন জিনিস। তো আমাদেরকে এমন ভাবে বোঝানো হইলো যে আমরা দিনে দিনে মুসলমানরা সেই ব্যবসা থেকে সরে আসলাম, আস্তে আস্তে চাকুরির দিকে ইনভলভ হলাম। আর তখন থেকে দেখা গেল যে মুসলমানদের একটা অবনতি, মুসলমানদের উন্নতির গ্রাফটা নিচ দিকে আসতে থাকলো। তো যাই হোক, ওই দিকে যাচ্ছি না। যেহেতু আমি আজকের ভিডিওতে আলোচনা করব কি যে মুসলমান উদ্যোক্তাদের প্রধান 7টা বৈশিষ্ট্য বলবো। এই গুণাবলীগুলো আপনার মধ্যে থাকা উচিত। আপনি যদি অর্জন করতে পারেন, আমি বিশ্বাস করি ভালো কিছু সম্ভব। অবশ্যই ভালো কিছু সম্ভব, অবশ্যই ভালো কিছু সম্ভব। নাম্বার 1, বিশ্বাসী হইতে হবে আপনাকে। সবার প্রথম আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর মতো ক্ষমতাধর ব্যক্তি বলেন, বস্তু বলেন, যে কেউ আল্লাহ মহাশক্তিশালী। তিনি যা করবেন আমাদের জন্য ভালো করবেন, তিনি যা করবেন তার ইচ্ছা মতো করবেন। অর্থাৎ আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ সব কিছুই। এইটা মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে একজন উদ্যোক্তা হইতে গেলে। সফল উদ্যোক্তা যদি আপনি হইতে চান, মুসলমান উদ্যোক্তা হইতে গেলে আল্লাহর প্রতি বিশ্বাস, অটুট বিশ্বাস থাকতে হবে। কারণ আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তাহলে তো আপনি ব্যবসা করার সময় মানুষকে ওজনে কম দিবেন। আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকলে আপনার ভয় জন্মাবে না ভিতরে। আর যদি এই ভয়টা না জন্মায় তাহলে আপনি মানুষকে ওজনে কম দিবেন। আপনি ব্যবসা করার সময় বলবেন এক, দেবেন আরেক। অর্থাৎ আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এবং এটাও বিশ্বাস থাকতে হবে যে আমি আমার কৃতকর্মের ফল পাবো। কাজেই সফল উদ্যোক্তা হইতে গেলে আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রাখাটা খুবই 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 জরুরি। বলা হয় যে প্রকৃত সফল উদ্যোক্তা তিনি, যিনি আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমান এনে ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করে।
তিরমিজির হাদিস নাম্বার 2145-এ বলা হয়েছে যে 4টি বিষয়ের ওপর বিশ্বাস না আনা পর্যন্ত কোনো বান্দাই মুমিন হতে পারবেন না। বিষয় 4টি হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে কোনো সময় আপনার মৃত্যু ঘটতে পারে এ কথায় বিশ্বাস রাখতে হবে, মৃত্যুর পর যে আখিরাতের জীবন সেটা সম্পর্কে আপনাকে বিশ্বাস রাখতে হবে, এবং তাকদির অর্থাৎ ভাগ্য, এই ভাগ্যটাতেও আপনাকে কি বিশ্বাস করতে হবে। নাম্বার 2, হালাল হারাম এটার পার্থক্য বুঝতে হবে। দেখুন, আমরা বর্তমান সময়ে ব্যবসা করতে গেলে অধিকাংশ সময় হালাল হারামের তফাৎ খুঁজি না। কোনটা হালাল থেকে আসতেছে, কোন ইনকামটা আমার হারাম উৎস থেকে আসতেছে, এই ব্যাপারটা অধিকাংশ সময় আমরা ইগনোর করে যাই। কিন্তু না, আপনি মনে রাখবেন যে হালাল উপায়ে উপার্জিত অর্থ থেকে যত সামান্য একটু খাবার ভক্ষণ করলেও আপনি যে পরিতৃপ্ত হবেন, আপনি যে সুখে থাকতে পারবেন, এটা আসলে হারামভাবে উপার্জিত অর্থ থেকে কোনোভাবেই সম্ভব না। সূরা মাইদার আয়াত নাম্বার 88-তে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জীবিকা দান করেছেন তা থেকে বৈধ ও পবিত্র বস্তু আহার করো এবং আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী। তাহলে দেখেন, যেখানে বলা হচ্ছে যে তোমাদের জন্য যা কিছু বৈধ করা হয়েছে সেগুলো থেকে তোমরা আহার করো এবং যেগুলা তোমাদের জন্য হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকো। তাহলে আমরা এই যে হালাল হারাম এর পার্থক্যটা বোঝার জন্য চেষ্টা করব। বিজনেস করার আগে আমি চিন্তা করব যে আমি যে বিজনেসটা করতেছি এখানে আমি যে উপার্জনটা করব সেই উপার্জনটা হালাল হবে না হারাম হবে। ভাই, আপনি ব্যবসা করতেছেন, খুবই ভালো কথা, কিন্তু কোনো না কোনোভাবে আপনার ব্যবসার সাথে হারাম সংশ্লিষ্ট। সেই হারাম খেয়ে আপনি আপনার পরিবার চালাচ্ছেন, সেই হারাম খেয়ে আপনার সন্তান বড় হচ্ছে, সেই হারাম খেয়ে আপনার বিবি বড় হচ্ছে। বলা হয় যে হারাম খাইলে আপনার ইবাদতই কবুল হবে না, বলা হয় যে হারাম খাইলে আপনার ইবাদত কবুল হবে না। তাহলে আপনি হারাম অর্থ দিয়ে আপনার পরিবার চালাচ্ছেন, সেখানে কি কোনো কিছু বরকত আশা করা যায়? একটু চিন্তা করেন তো। খুবই সতর্ক থাকতে হবে এবং সজাগ দৃষ্টি দিয়ে দেখতে হবে, বা সজাগ মনের তীক্ষ্ণ মন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে বিজনেসটা করতেছি এখানে আসলে এটা হালাল নাকি হারাম। তাছাড়া সূরা বাকারার আয়াত নাম্বার 168-তে বলা হয়েছে, হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে ব্যক্তি স্বহস্তে নিজের হাত দিয়ে উপার্জিত হালাল খাবার ভক্ষণ করবে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মানে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং আপনার যে পুলসিরাত, এই পুলসিরাত পার হবেন আপনি বিদ্যুতের গতিতে। তাহলে চিন্তা করুন যে ব্যবসা যে করবেন এটা কি হালালভাবে করবেন নাকি হারামভাবে করবেন, চিন্তা আপনার। নাম্বার 3, অপচয় না করা। ইসলামে অপচয় কঠোরভাবে নিষেধ করা হয়েছে। দেখুন, এই সময়ে আপনি দেখবেন একটু খেয়াল করে যে আমাদের আসলে বিবেক বুদ্ধি কথাই চলে যাচ্ছে। আমরা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ যাদেরকে বিত্তশালী বানিয়েছেন, তারা দেখবেন যে খাবার টেবিলে হাজার রকমের আইটেম নিয়ে বসে, অথচ আপনি বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে একটু তাকান, আমাদের দেশে, আমাদের বাংলাদেশেই দেখবেন যারা নিম্ন আয়ের মানুষ তারা কি খেতে পারতেছে, যারা বিত্তশালী তারা খাবার নষ্ট করতেছে, অপচয় করতেছে, আর যারা নিম্ন আয়ের মানুষ তারা ঠিকমতো 3 বেলা পেট পুড়ে ভাতটা পর্যন্ত পাচ্ছে না। অপচয়। কাজেই এই যে অপচয়, এই অপচয় আপনি বিজনেস করার সময় যে কোনোভাবেই আপনাকে অপচয় রোধ করতে হবে, অপচয় করা যাবে না। বলা হয় যে অপচয়কারী শয়তানের ভাই। আপনি মুসলিম অথচ আপনি ফিলিস্তিনে দেখেন বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনের মানুষরা কি খাচ্ছে, আর আপনি খাবার অপচয় করতেছেন। আপনি হয়তোবা তাকে সাহায্য করার এবিলিটি আপনার নাই, যে কোনোভাবেই হোক, ভৌগোলিক অবস্থানগত কারণে হইতে পারে, কিন্তু আপনি পেট উদর করে খাচ্ছেন, খান, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, কিন্তু আপনি খাবার নষ্ট করতেছেন কেন ভাই? একটা ভাতের দানা উৎপাদনের সক্ষমতা আপনার আছে, একটা চালের দানা। সারা জীবন তপস্যা করলে 1 ফোঁটা দুধ বানাইতে পারবেন? সারা জীবন গবেষণা করে একটা তাল, একটা ডাব, একটা কাঁঠাল বানাইতে পারবেন? এই যে আল্লাহ মানুষের জন্য দুনিয়াতে যে রিজিক পাঠাইছে, সেই রিজিক আমরা ভক্ষণ করব, আমাদের জন্য পাঠাইছে, আমাদের জন্য সেগুলো কল্যাণকর, কিন্তু আমরা খাবার পর সেটা কেন নষ্ট করব?
নষ্ট করা যাবে না। সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 26 এবং 27 বলা হয়েছে, তুমি কোনোভাবেই অপব্যয় করবে না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তাহলে চিন্তা করুন যে অপচয়, আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি ব্যবসা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ হয়তো বা আপনাকে বরকত দিয়েছে, সেখান থেকে কখনোই অপচয় করা যাবে না। আপনার আছে, আপনি দান করুন, সদকা করুন, মানুষকে খাওয়ান, কিন্তু কোনোভাবেই যাতে আপনার যে সম্পদ, যেটার মালিক আল্লাহ আপনাকে দান করেছেন, সেটার অপচয় আপনি করবেন না। সবসময় এ ব্যাপারটা মাথায় রাখতে হবে। একজন সফল উদ্যোক্তা হন বা একজন ভালো চিন্তার মনের অধিকারীর মানুষ হন, আপনি যেটাই হন না কেন, অপচয় থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা রাখবেন। নাম্বার 4, নৈতিক মূল্যবোধের চর্চা। দেখুন, একজন সফল উদ্যোক্তা হইতে গেলে বা একজন ভালো মানুষ হইতে গেলে নৈতিক মূল্যবোধের চর্চা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 13 এবং মুসলিমের হাদিস নাম্বার 45-এ বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। অর্থাৎ দেখেন, ব্যাপারটা একটু চিন্তা করেন, আপনি নিজের জন্য যেটা পছন্দ করতেছেন সেটা অন্যের জন্য আপনাকে পছন্দ করতে হবে। ব্যাপারটা এমন যে আমি শুধু ভালো ভালো পোশাক পরবো, অন্যজনরে খারাপ দেব। আমাদের দেশে এই সময় একটা ট্রেডিশন চলতেছে, যাতে জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, আপনি জাকাতের যে লুঙ্গিটা দান করতেছেন, সেই জাকাতের লুঙ্গিটা মানে আপনার যদি পরিধান করতে দেওয়া হতো, আপনি কি পরিধান করতেন? একটু চিন্তা করেন। তাহলে এই কাজটা কেন করতেছেন? তাহলে তো আপনি মুমিন হইতে পারতেছেন না। তাহলে কি নীতি নৈতিকতার অবক্ষয় আমাদের মাঝে কিন্তু চলে আসছে। একজন সফল উদ্যোক্তা হইতে গেলে আপনাকে নীতি নৈতিকতার চর্চা করতে হবে। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 110-এ বলা হয়েছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, অর্থাৎ মানুষ যারা, তাদেরকে বোঝানো হয়েছে তোমাদের আরবি ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে চিন্তা করেন যে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। এই যে দুনিয়াতে আল্লাহ যে এত এত মানে জীবজন্তু বানাইছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত। সেই শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের যদি নীতি নৈতিকতার অবক্ষয় হয়, আমরা বিজনেস করে ধরেন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম, আমরা পার্সোনালি ধরেন আপনি হলেন, আমি হলাম, অন্য কেউ হইলো, এখন আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে কেমন? বলা হয় যে যার মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই, যে মানুষের মধ্যে বিবেক নাই, তারা আসলে পশুর সমতুল্য। এখন আপনি নিজেকে পশুর কাতারে নিয়ে যাবেন নাকি মানুষের কাতারে রাখবেন? অবশ্যই সফল উদ্যোক্তা হইতে হইলে এবং দিন শেষে একজন ভালো মানুষ হইতে হইলে আপনাকে নীতি নৈতিকতার চর্চা করতে হবে। তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব যে নৈতিক মূল্যবোধের চর্চা, এই ব্যাপারটা আমরা যারা যারা এখন থেকে ভিডিও দেখতেছি, এখন থেকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব যে আমি এমন কোনো কাজ করব না যেটা দ্বারা মানুষের বা যে কোনো জীবজন্তুর ক্ষতি হয়। আমি অন্তত কারো যদি উপকার না করতে পারি, নিউট্রাল পজিশনে থাকবো যে ঠিক আছে, আমি হয়তো উপকার করতে পারতেছি না, সে সামর্থ্য হয়তো বা আমার নাই, কিন্তু আমার দ্বারা কোনো মানুষের বা কোনো জীবজন্তুর বা যে কারোরই ক্ষতি যাতে না হয়। অর্থাৎ সঠিক মূল্যবোধের চর্চা আজকে থেকেই এই ভিডিওর মাধ্যমে শুরু করবেন। ইনশাল্লাহ এই ব্যাপারগুলো যদি মেনে চলার চেষ্টা করেন, তাহলে হয়তোবা আপনি একদিন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ ঘটাইতে পারবেন। নাম্বার 5, বিশ্বস্ততা। ব্যবসার ক্ষেত্রে বিশ্বস্ততা হচ্ছে আমানতদারিতা। দেখুন, আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দিচ্ছেন, আপনি আমানতের খেয়ানত করতেছেন। ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি মিষ্টি কিনতে যান, মিষ্টির যে ঠঙ্গাগুলো আছে না, ঠঙ্গা সহ আপনাকে ওয়েট দিচ্ছে। মিষ্টি আপনি কিনে দিচ্ছেন 300 টাকা কেজি, ঠঙ্গার দাম কত? 30 টাকা 40 টাকা কেজি কাগজ, যেগুলো আপনাকে ধরাই দিচ্ছে, ওজনে সে কম দিচ্ছে, অর্থাৎ সে আপনার বিশ্বাস ভঙ্গ করতেছে। এই ব্যবসা কখনোই হালাল হবে না। বাংলাদেশে এখন যারা ইয়াং জেনারেশন, যারা উদ্যোক্তা জীবনে আসতেছে, দেখবেন যে অনেকেই এই ব্যাপারগুলো খুব সচেতন। তারা বলে যে ঠঙ্গা, দেখবেন যে অনেক দোকানদার আছে যারা এই ব্যাপারগুলো মানে, যে ঠঙ্গাটা সে স্কেলে দিয়ে ওজনটা বাদ দিয়ে তারপরে সে তার পণ্য দিচ্ছে। আবার দেখবেন অনেক অসাধু ফল ব্যবসায়ী আছে, ওই যে ফল দেওয়ার সময় যে ঠঙ্গাগুলো দেওয়া হয় কাগজের নিচে অনেক স্তরে থাকে, 1 2 3 4। আমি নিজে এগুলো দেখতাম। এগুলোর সাথে সাথে প্রতিবাদ করবেন। এবং আপনি যদি ব্যবসা করেন, সবসময় মনে রাখবেন যে মানুষকে আমি কখনো ওজনে কম দেব না, কারণ সে আমার কাছ থেকে বিশ্বস্ততার সহিত আমার এসে বিশ্বাস করতেছে। সে বিশ্বাস ভঙ্গের কারণ কেন আমি হতে যাব? অনেকেই ভালো পণ্যের আড়ালে খারাপ পণ্য ঢুকাই দিচ্ছে, আমি তো তার বিশ্বাস নষ্ট করতেছি। সে আমার প্রতি যে বিশ্বাস রেখেছে,
এই বিশ্বাসটা আমি কেন ভঙ্গ করব? সূরা আনফাল আয়াত নাম্বার 27 বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করো না। তাছাড়া আপনি বুখারী শরীফে আসেন, হাদিস নাম্বার 33 বলা হয়েছে যে মুনাফিকদের 3টা লক্ষণ। যখন সে কথা বলবে সেটা মিথ্যা বলবে, তারপরে তার কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খিয়ানত করবে, আর কোনো কিছু অঙ্গীকার করলে সেই অঙ্গীকার সে ভঙ্গ করবে। তাহলে চিন্তা করুন, আপনি ব্যবসা করতে যে মানুষকে কম দিচ্ছেন, আপনি তো মুমিন হইতে পারতেছেন না, আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। চিন্তা করেন মানুষকে কেন ঠকাবেন? কাজেই এই ভিডিওর মাধ্যমে হলেও অন্তত আজকে থেকে চেষ্টা করবেন যে ওজনে কম দিব, মানুষকে খারাপ জিনিস দিব, মানে এই চিন্তা ভাবনা ভুলে গিয়ে সঠিক উপায়ে সঠিকভাবে মানুষকে না ঠকানোর চিন্তা নিয়ে মানুষকে আপনার উপকার করবেন, ব্যাপারটা এমন না। সঠিক যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন। মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিরমিজির হাদিস নাম্বার 1209 বলা হয়েছে যে সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিবসে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবেন। চিন্তা করছেন, আপনি যে ব্যবসা করতেছেন, আপনি যদি সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করেন, কিয়ামতের দিন আপনি নবী রাসূলগণদের কাতারে থাকবেন। এই ব্যবসাটা কত মহান পেশা, অথচ আপনি এখানে ঝামেলা করতেছেন, মানুষের ওজনে কম দিচ্ছেন। হয় ভাই, কেন? নাম্বার 6, কল্যাণার্থে দান। আপনি ব্যবসা করলেন, ব্যবসা করে আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিল, হ্যাঁ, এখন মনে করতেছেন যে এগুলো সব আমার উপার্জিত অর্থ, আমি সব কিছু অর্জন করছি, সব কিছু আমি কষ্ট করে পরিশ্রম করে অর্জন করছি। ঠিক আছে, আপনার কষ্ট অবশ্যই আছে, কিন্তু আল্লাহ যদি না চাইতো আপনি পাইতেন না। একটা জিনিস মনে রাখবেন যে আপনি সারা জীবন যা কিছু পরিশ্রম করেন না কেন, আল্লাহ যদি না চায় আপনি কিছু করতে পারবেন না। আবার অনেকেই আছে দেখবেন যে বংশগতভাবে ধনী হয়েছে না, মানে তারা কিছুই করে না, ভাদাম্মা টাইপের, সারাদিন শুয়ে বসে থাকে, কিন্তু বাপ দাদার সম্পত্তি আছে, সে সুন্দরভাবে জীবনটা লাইফ লিড করতেছে। অর্থাৎ ওই যে প্রথমেই কথা যেটা বলছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কাজেই আল্লাহর প্রতি আপনার বিশ্বাস তো থাকতেই হবে, পাশাপাশি আপনার যে উপার্জন, এই যে মানে আপনাকে আল্লাহ যা কিছু দান করলো ব্যবসার মাধ্যমে, জনকল্যাণার্থে দান করতে হবে। যারা গরিব আছে তারা দান করতে হবে। আপনি ব্যবসা করে অনেক কোটিপতি হয়ে গেলেন, আপনার ভাই, আপনার বোন না খেয়ে থাকে, আপনার ভাই ছেঁড়া কাপড় পরে থাকে, আপনি সেদিকে তাকান না, কেমনে কি ভাই? এটা তো সিস্টেম না। আপনাকে অবশ্যই কি দান সদকা করতে হবে। সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশের সার্কেলে যারা আছে তাদেরকে দান সদকা করবেন। ইসলামের যে 5টা স্তম্ভ, বুখারী শরীফের হাদিস 8 এবং মুসলিমের হাদিস নাম্বার 16 বলা হয়েছে যে 1 নাম্বার হচ্ছে কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, একথা সাক্ষ্য দেওয়া। 2 হচ্ছে কি, নামাজ কায়েম করতে হয়। 3 হচ্ছে কি, যাকাত প্রদান। 4 হচ্ছে কি, হজ। তো এই যে 3 নাম্বার যেটা যাকাত প্রদান করা, আপনাকে আল্লাহ স্বাবলম্বী করলে অবশ্যই যাকাত প্রদান করবেন। যাকাতের মাধ্যমে সমাজের যে বৈষম্য, এই বৈষম্যটা দূর হবে। তাহলে আমরা যারা ব্যবসা করার মাধ্যমে অনেক টাকা উপার্জন করেছি, অবশ্যই দান সদকা করা উচিত। তাছাড়া মুসলিম শরীফের হাদিস নাম্বার 1631 বলা হয়েছে যে আপনারা জানেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার 3টা আমলের সওয়াব ছাড়া বাকি সব আমল কি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে কি সাদগায়ে জারিয়া, 2 এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, 3 নেককার সন্তান যার জন্য দোয়া করে। তাহলে আপনি মারা গেলে আপনি যে দান করে গেছেন সেখান থেকেও আপনি কবরে বসে সওয়াব অর্জন করতে পারবেন। ভাবা যায়? কাজেই ব্যবসা করলে অবশ্যই সেখান থেকে লাভবান যদি হইতে পারেন, অবশ্যই আপনাকে সেখান থেকে দান করার যে চিন্তা ভাবনা, এটা অবশ্যই আজকে থেকে মনের মধ্যে গেঁথে নিন। কারণ আপনি যখন কোনো কিছু পজিটিভ চিন্তা করবেন, যখন কোনো কিছু ভালো করতে চাইবেন, সেটা আল্লাহ আপনাকে করার জন্য নিজ থেকে সহযোগিতা করবে। নাম্বার 7, জ্ঞানার্জন। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। দুনিয়া এখন খুব বেশি পরিবর্তনশীল। আমরা আজকে যেটা আপডেট দেখতেছি 1 বছর পর সেটা ব্যাকডেটেড হয়ে যায়। কাজেই আপনাকে সফল উদ্যোক্তা হইতে গেলে প্রচুর জানতে হবে। অন্য সবার চাইতে আপনাকে বেশি জানতে হবে, কারণ আপনি সফল উদ্যোক্তা হবেন অন্য সবার চাইতে যদি জ্ঞানের দিক থেকে পিছায় থাকেন, তাহলে তো হবে না। তাহলে প্রচুর শিখতে হবে। বর্তমান সময় আধুনিক যুগ, আপনার ব্যবসার উন্নতির জন্য আপনার নিজের মধ্যে যা যা স্কিল অর্জন করা উচিত অর্জন করবেন। আপনার যে টিম থাকবে, যাদের নিয়ে আপনি ব্যবসাটা পরিচালনা করবেন, তাদেরকেও জ্ঞান অর্জনের জন্য উৎসাহ প্রদান করবেন, উৎসাহিত করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আপনারা সকলে যে বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাইতে হয়, চলে যাও,
যেখানে দরকার, যেখানে গেলে জ্ঞান অর্জন করতে পারবা সেখানে যাও, জানো, শেখো, শেখার কোনো বয়স নাই। ঠিক আছে? কাজেই আমরা এই যে আজকের যে ভিডিওতে যে 7টা টপিক আলোচনা করলাম, এই টপিকগুলা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, মনে রাখবেন, মগজে রাখবেন, কাজে লাগাবেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কোনো নতুন উদ্যোক্তা, কোনো মুসলিম উদ্যোক্তা যদি এই 7টা ব্যাপার মেনে জেনে শুনে বুঝে চলে, আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সে একদিন সফল উদ্যোক্তা হইতে পারবে। কাজেই এই গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।